হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। উচ্চ মাধ্যমিক 2025 এর পরীক্ষা। আমি যবে ভিডিওটা শুট করছি সেই হিসেবে উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য এখনো 3 মাস সময় বাকি রয়েছে। এবার হতে পারে তোমরা কয়েকজন ভিডিওটা একটু লেটে দেখছো, তাদের জন্য মোটামুটি আমি ধরে নিচ্ছি 2 থেকে 3 মাস মতো সময় আমাদের হাতে রয়েছে। তাহলে এই যে 2 থেকে 3 মাস মতো সময় আমাদের হাতে রয়েছে, এই সময়ে আমরা কিভাবে উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য পড়াশোনা করব, যাতে করে আমাদের উচ্চ মাধ্যমিক 2025 এ একটা ভালো রেজাল্ট হতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে আজকের এই ভিডিওর আমাদের টপিক কি, যে উচ্চ মাধ্যমিক 2025 ফাইনাল স্টাডি প্ল্যান যদি আমরা অ্যাটলিস্ট 90% টার্গেট করে চলতে চাই। তাহলে দেখো, আজকের এই ভিডিওতে এই যে এই বিষয়গুলো ডিসকাস করব আমরা, সেগুলো কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিক 2025 এ অনেক বেশি হেল্প করবে যদি তোমরা এগুলো রেগুলারলি ফলো করো। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস পাবে যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 গিয়ে হেল্প করবে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে এই মুহূর্তে আমাদের বুঝতে হবে যে আমাদের হাতে সময় কতখানি রয়েছে। তাহলে আমি যেটা তোমাদের বললাম, যে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা শুট করছি আমাদের হাতে প্রায় 3 মাস মতো সময় বাকি, কারণ আমি একদম নভেম্বরের লাস্টে ভিডিওটি শুট করছি এবং তোমাদের পরীক্ষা গিয়ে হচ্ছে মার্চ মাসে। তাহলে আমাদের হাতে কি, আমাদের হাতে 3 মান্থ মতো সময় রয়েছে। এবার এই যে এই 3 মান্থ মতো সময়, সেটাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি, আমরা যদি এই 3 মান্থ মতো সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারি, কারোর যদি এই মুহূর্তে প্রিপারেশন একটু কমও থাকে, তাহলে সেও কিন্তু এই 3 মাস সময় ভালোভাবে কাজে লাগালে উচ্চ মাধ্যমিক 2025 গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে সবাই পজিটিভ থাকো এবং এই 3 মাসকে ভালোভাবে কাজে লাগাও, যাতে করে গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারো। তাহলে এখানে আমরা কথা বলবো যে এই 3 মাস সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো, এই 3 মাস সময়ে বেসিক্যালি আমাদের এই কয়েকটা কাজ থাকবে। কি কি? এক নম্বর হচ্ছে, যাদের কিনা সিলেবাস বাকি আছে, হতে পারে কারোর সিলেবাস 90% কমপ্লিট, তাহলে তাদের আর অল্প একটু সিলেবাস বাকি। কারোর হতে পারে সিলেবাস খুবই কম হয়েছে, 40-50% হয়েছে, তাদের অনেকটা সিলেবাস কভার করতে হবে। তাহলে এই আমাদের যে এই 3 মাস সময় রয়েছে, সেখানে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সিলেবাস কমপ্লিট করা। দেখো, সিলেবাস কমপ্লিট করা আমাদের একটা নেসেসারি কারণ। তার কারণ কি, যে উচ্চ মাধ্যমিক এমন একটা পরীক্ষা যেখানে তোমাদের যে একটা বই, সেই বইয়ের সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, তাই না? তোমরা যদি ফিজিক্সের এক্সাম্পল নাও, ফিজিক্সে তোমাদের 10টা ইউনিট আছে, 10টা ইউনিট থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, তোমরা কোনো ইউনিট ছেড়ে যেতে পারবে না, তাই না? একই রকম ভাবে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে ধরে নাও, সমস্ত ইউনিট থেকে কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, পরবর্তী সময় আমাদের যদি দেখি, আমরা এসে দেখছি যে আমাদের হচ্ছেই না, তখন আমরা কিছু লো ওয়েটেজ টপিক হয়তো ছাড়লেও ছাড়তে পারি, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক যদি ভালো মার্কসের টার্গেট নিয়ে এগোতে হয়, আমাদের সিলেবাস কমপ্লিট করা কিন্তু নেসেসারি। তাহলে আমাদের এই যে 3 মাস সময়, সেখানে কি কি করতে হচ্ছে? এক নম্বর তো সিলেবাস কমপ্লিট করা, যার যতখানি বাকি রয়েছে কমপ্লিট করতে হবে। তার সাথে সাথে আমাদের রেগুলার রিভিশন চালিয়ে যেতে হবে, কারণ কি, তোমাদের যে সিলেবাসটা পার্টটা পড়ছো, এবার সেটা যদি তুমি রেগুলার রিভিশন না করো, তাহলে তো সেই ক্ষেত্রে তুমি ভুলে যাবে। তাহলে সেই জন্য তোমাদের রেগুলার রিভিশন চালিয়ে যেতে হবে। থার্ড একটা কি বিষয়? থার্ড একটা হচ্ছে প্র্যাকটিস করা। দেখো, আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই এখন উচ্চ মাধ্যমিকের টেস্ট দিয়ে চলে এসছো, দেখবে অনেকের হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু টেস্ট মানে টেস্ট পরীক্ষায় তোমরা খুব একটা ভালো করতে পারোনি। তার কারণ কি? তার কারণ তোমাদের খুব একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করা হয়নি। তো সেই জন্য আমাদের উচ্চ মাধ্যমিকের আগে কিন্তু প্রচুর প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং কোয়েশ্চেন প্র্যাকটিস আমরা কিভাবে করব? বইয়ের বিভিন্ন কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারি। তার সাথে আমাদের টেস্ট পেপার বেরিয়ে যাবে, বা বিভিন্ন আলাদা আলাদা স্কুলের যে টেস্টের কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবী থেকে কালেক্ট করে সেগুলো সলভ করতে পারবে। এরকম আমাদের বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার সাথে কি, তার সাথে আমাদের রেগুলারলি টেস্ট দিতে হবে। তোমাদের বিভিন্ন টিউশনসে টেস্ট হবে, এছাড়াও তোমরা বিভিন্ন রকমের মক টেস্ট, সেই মক টেস্টগুলোর জন্য পার্টিসিপেট করতে পারো। তাহলে এই যে এই পার্টগুলো, বা এই যে এই বিষয়গুলো বললাম, মোটামুটি এই 4টা জিনিস আমাদেরকে কি করতে হবে? এই 4টা জিনিস আমাদেরকে এই লাস্ট যে 3 মাস সময় রয়েছে, এখানে কিন্তু কভার করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কথা বলি সিলেবাস কমপ্লিটের জন্য আমরা কি করব। দেখো, ধরে নাও কারোর অনেকখানি সিলেবাস বাকি, যাদের কিনা 10-20% সিলেবাস বাকি, তারা তো ইজিলি পুরো সিলেবাস কমপ্লিট করে নেবে। কিন্তু যাদের অনেকটা সিলেবাস বাকি, ধরে নাও যে তোমার প্রায় 50-60% সিলেবাস বাকি রয়েছে এখনো, তাহলে তাদের ক্ষেত্রে এই 3 মাস যদি তারা একদম স্ক্র্যাচ থেকে সমস্ত কিছু পড়তে চায়, তাহলে অনেকের ক্ষেত্রে এটা পসিবল নাও হতে পারে যে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছে। কারণ দেখো, 3 মাসের 3 মাস তো আমরা সিলেবাস কমপ্লিটে দিতে পারবো না, আমাদেরকে লাস্টের 1 মাস একদম সেপারেট রাখতে হবে। ঠিক আছে, লাস্টের 1 মাস আমরা মোটামুটি 2 মাস সময় দিতে পারি সিলেবাস বাকিটা কমপ্লিট করার জন্য। এবার ধরে নাও যে কিছু কিছু স্টুডেন্ট থাকবে যারা কিনা ফার্স্ট শিখতে পারে, তারা হয়তো 2 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করেও দেবে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে। তাহলে সেই জন্য আমি তোমাদেরকে কি সাজেস্ট করবো, যে তোমরা হাই ওয়েটেজ টপিকগুলো দিয়ে তোমাদের বাকি যে সিলেবাসের পোর্শনটা রয়েছে, সেটা হাই ওয়েটেজ টপিক দিয়ে তোমরা সেটাকে কভার করা স্টার্ট করো। যেরকম ধরে নাও যে কারোর ধরে নাও ম্যাথমেটিক্সের বেশ কিছুটা সিলেবাস বাকি রয়েছে, এবার তুমি দেখছো তোমার অনেকখানি সিলেবাস বাকি রয়েছে। এবার তাহলে তোমার কি করা উচিত? তোমার যেই পার্টগুলো বাকি রয়েছে, সেখানে সব থেকে হাই ওয়েটেজ কোনটা, এবং তার
সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কোনটা ইজি, যে আমাদের হাই ওয়েটেজও হোক সাথে ইজিও হোক, তাহলে কি আমার মানে মার্কস আনার প্রবাবিলিটি আরো বাড়বে। তাহলে সেই টপিকগুলো দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? এগুলো আমরা কভার করব, তারপর আস্তে আস্তে আমরা লো ওয়েটেজ টপিকগুলোর দিকে যাব। তাহলে কি হবে যে আমাদের সময়টা আমরা এফেক্টিভলি কাজে লাগাতে পারবো। এবার দেখো এই যে আমাদের এই হাই ওয়েটেজ টপিক কভার করি বা যাই কভার করি, আমাদের যদি 2 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হয়, আমাদের কিন্তু কিছু উইকলি গোল সেট করতে হবে। তোমাদেরকে একটা প্রপার রুটিন বানাতে হবে, তোমাদের সময় নিয়ে একটু বসতে হবে, তোমাদের কার কখন টিউশন আছে কি আছে সেই অনুযায়ী তোমাদেরকে একটা প্রপার রুটিন বানাতে হবে, এবং সেই রুটিনের মধ্যে তোমরা রেগুলার উইকলি গোল সেট করবে যে এই সপ্তাহে আমি এতখানি করব, এই সপ্তাহে আমি এতখানি করব। কারণ কি বলতো, তোমরা যদি একবারে দেখতে চাও, ধরে নাও কারোর প্রায় 60-70% সিলেবাস বাকি রয়েছে, এবার সে যদি দেখে যে পরীক্ষার 3 মাস আগে আমার 60-70% সিলেবাস বাকি এবং সেটার দিকে একবারে তাকায়, সে কিন্তু ভয় পেয়ে যাবে। কিন্তু তুমি যদি ছোট ছোট গোল সেট করো, তুমি যদি উইকলি গোল সেট করো যে আমি এই সপ্তাহে এতখানি কভার করব, এই সপ্তাহে এতখানি কভার করব, তাহলে এক সপ্তাহে তোমার কি টার্গেট থাকবে, যে শুধুমাত্র এই সপ্তাহের টার্গেটটা, তাহলে কিন্তু সেটাকে রিচ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এই জন্য সবাই রেগুলারলি উইকলি গোল সেট করো। ওকে, তারপরে উইকলি গোল সেট করার পর আমরা সেটাকে ফলো করছি, এবং তার সঙ্গে আমরা কি চালিয়ে যাব, দেখো আমরা সিলেবাস কভার করছি, তার সঙ্গে কিন্তু আমরা রিভাইসিং, দ্যাট ইজ আমরা রেগুলার রিভিশন করতে থাকবো। এইটুকু তোমার কমপ্লিট হয়ে গিয়েছিল, দেখো এখন তোমাদের বেশ কিছুটা সময় যাচ্ছে সিলেবাস বাকি পার্টটুকু কমপ্লিট করতে। যাদের কিনা অনেকটা কমপ্লিট হয়ে গেছে তারা তো রেগুলার রিভিশনের মধ্যে সময় দিতে থাকবে এখন, ঠিক আছে? তাদের ম্যাক্সিমাম টাইমটা রিভিশনে দেওয়া উচিত। এবার যাদের কিনা কমও কমপ্লিট হয়েছে, তাদের যেহেতু এক্ষেত্রে তোমরা যেই সিলেবাসের পার্টগুলো কমপ্লিট করছো সেখানে অনেকটা সময় যাচ্ছে, তোমাদের পুরোনো জিনিসগুলো সেগুলো তো তোমরা ভুলতে থাকবে। তাহলে এবার তোমরা যদি 2 মাস সময় নিয়ে নাও যে বাকি সিলেবাস কমপ্লিট করতে, তাহলে পরীক্ষার আগে তোমরা রিভিশন করবে কখন, তাই না? সেই জন্য তোমরা যখন উইকলি গোলস বানাচ্ছ, সেখানে কিন্তু আমাদের রিভিশনের জন্য জায়গা রাখতে হবে, যে এই সপ্তাহে আমি আমার যে আগে এতখানি পড়া হয়ে গেছিল সেখান থেকে এই পার্টগুলো রিভিশন করব। তাহলে এইরকম তোমাদের কিন্তু রিভিশনের জন্য জায়গা রাখতে হবে। অ্যান্ড লাস্টলি, যেটা আমি বারবার বলছি, যে প্র্যাকটিসের ওপর ফোকাস করতে হবে। তোমাদের যে বিভিন্ন জায়গাগুলো আছে, তোমাদের ধরুন বেশ কিছুদিন মানে কয়েকদিন পরেই তোমাদের এই ক্ষেত্রে টেস্ট পেপারও বেরিয়ে যাবে, তো সেই টেস্ট পেপার থেকে সলভ করতে পারো বা যে কোনোভাবে কোয়েশ্চেন সলভ করতে পারো। রেগুলারলি তোমাদের প্র্যাকটিসের যে বিষয়টা চালিয়ে যেতে হবে। আই হোপ এই পার্টটা তোমরা বুঝতে পারবে। এবার তাহলে আমরা ডিসকাস করছি আমাদের যে লাস্ট মান্থ, সেই লাস্ট মান্থে আমরা কি করব। দেখো আমাদের যাদের সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তাদেরও মানে অল্প বাকি যেটুকু রয়েছে সেটা কমপ্লিট করে লাস্ট মান্থ অব্দি তোমরা চলে এসছো। অ্যান্ড যাদের এই ক্ষেত্রে কমও কমপ্লিট হয়েছিল তারাও কি প্রায় লাস্ট মান্থ অব্দি চলে এসছে। এবার যাদের ধরো কমপ্লিট হয়েছিল তাদের আমি ধরে নিচ্ছি যে কিছু কিছু জনের একদম 100% কমপ্লিট হয়ে গেল 2 মাসে, আবার কিছু কিছু জনের প্রায় 80-90% অব্দি কমপ্লিট হচ্ছে, 10% মতো থেকে যাচ্ছে। এবার লাস্ট মান্থে আমি তোমাদেরকে সাজেস্ট করব, লাস্ট মান্থে কেউ নতুন কোনো কিছু পড়বে না, ঠিক আছে? যতখানি তোমার হয়েছে সেটাকেই এবার আমরা একদম ভালো করে ব্রাশ আপ করে ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার করব। লাস্ট মান্থে কেউ নতুন কিছু পড়তে যাবে না, কারণ সেই নতুন পড়তে যেই সময় যাবে সেটার বদলে তুমি হচ্ছে পুরোনো জিনিস রিভিশন করাচ্ছিল, সেটাও কিন্তু করা হয়ে উঠবে না। তাহলে লাস্ট মান্থে আমাদের মেইন ফোকাস কি থাকবে? লাস্ট মান্থে আমাদের মেইন ফোকাস থাকবে রিভিশন করা, আমাদের বিভিন্ন মক টেস্ট দেওয়া, এবং আমাদের যে এই রিভিশন করছি, আমরা মক টেস্ট দিচ্ছি এবং কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, সেই সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করবো, যে এই জায়গাটায় আমার এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা করতে পারছি না, এই জিনিসটা আমার হচ্ছে না, এই জিনিসগুলোকে একদম প্রপারভাবে রেডি করা। তাহলে এই লাস্ট মান্থে তোমরা এই বিষয়টা ফলো করবে। হ্যাঁ, যখন পরীক্ষার আর 1 মাস মতো বাকি থাকবে তখন আমি তোমাদের একটা পুরো ভিডিও এটার উপর তৈরি করে একদম ডিটেলে বুঝিয়ে দেবো যে তোমাদের কি করতে হবে না হবে। এখন তোমাদের একটা ওভারভিউ বলে দিলাম। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়গুলো বললাম সেগুলো যদি তোমরা এই লাস্ট 3 মান্থে ফলো করো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অবশ্যই হতে চলেছে। তাহলে কারোর যদি টেস্ট পরীক্ষা একটু খারাপও হয়ে থাকে, এই মুহূর্তে মন খারাপ করার কোনো ব্যাপার নেই। তোমরা এই যে এই বিষয়গুলোকে কাজে লাগাও এবং রেগুলারলি পড়াশোনা করে যাও, তোমাদের উচ্চ পরীক্ষা অবশ্যই ভালো হবে। তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু আমরা তোমাদের জন্য আরো অনেক নতুন ভিডিওস আনতে চলেছি। এছাড়াও টেস্ট পেপার সলিউশন আরো বিভিন্ন কিছু আসতে চলেছে, সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ।